এটা খুবই দুর্ভাগ্য যে মার্কিন যুক্তরাষ্ট্র একটি এলডিসির কাছ থেকে ডিউটি ফ্রি মার্কেট অ্যাক্সেস চাচ্ছে এবং নিজের দেশে একটি এলডিসি দেশের উপরে 50% শুল্ক আরোপ করছে। এটা বিশ্ব বাণিজ্যের কোন নীতির সাথে যায় না। সুতরাং এই জায়গাটার ক্ষেত্রে মানে জোরালো যে অবস্থান আমরা ডব্লিউটিওর কাছ থেকে প্রত্যাশা করেছিলাম যে অন্তত ডব্লিউটিওর অ্যাপিলেট ডিভিশন অ্যাপিলেট বডি যদি নাও কাজ করে, অন্তত ডব্লিউটিও এই জায়গাটাতে মার্কিন যুক্তরাষ্ট্রকে ওয়ার্ন করবে যে স্বল্পোন্নত দেশগুলোর উপরে এই যে অন্যায্য শুল্ক চাপিয়ে দেওয়া, এটা আসলে কোনোভাবেই ন্যায্যতা, এটা পুরোপুরি একটা ন্যায্যতার পরিপন্থী একটি বিষয় হয়ে দাঁড়াচ্ছে। এটা কেন আমরা মেনে নিচ্ছি? কারণ কিছু করার নেই। অবশ্যই আসলে একটি ফাংশনাল ডব্লিউটিও সিস্টেম থাকলে এই মুহূর্তে প্রত্যেকটি দেশ ডব্লিউটিও তে সংক্ষুব্ধ দেশের ডব্লিউটিও তে গিয়ে ডব্লিউটিও ডিসপিউট সেটেলমেন্টের যে বডি রয়েছে সেখানে কিন্তু সে জানাতে পারে, অভিযোগ জানাতে পারে, যেটা কিনা এই মুহূর্তে ইন্ডিয়া জানিয়েছে। এই ধরনের রিটালিটরি ট্যারিফের ইমপ্লিকেশনস হিসেবে ইন্ডিয়া জানিয়েছে। তবে সেটা ধরনের আলংকারিক অর্থই থাকবে, কেননা অ্যাপিলেট ডিভিশন সেখানে ফাংশনাল না এবং সেখানেও আসলে একটা বড় ভূমিকা রয়েছে উন্নত দেশগুলো অ্যাপিলেট ডিভিশন না ফাংশনাল করার পিছনে। সুতরাং একটি সক্ষম ডব্লিউটিও থাকলে এই ধরনের একটা পরিস্থিতিতে উন্নয়নশীল দেশগুলোকে এতটা মানে অসহায় অবস্থায় পড়তে হতো না।